শহরের ডুপ্লেক্স বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে নিকোটিনে ধোঁয়া ছাড়ছে জাঙ্কুক। শুক্রবার হওয়ার দরুন ভার্সিটি বন্ধ, কিন্তু তার ছুটি নেই। এখনই ছুটতে হবে অফিসের উদ্দেশ্যে। সপ্তাহে 3 দিন সে অফিসে যায়, বাকি দিনগুলো সুগাই সামলায়। সে থাকে ভার্সিটিতে। মার্সিডিজ নিয়ে বেরিয়ে পড়ে জাঙ্কুক। গন্তব্য তার অফিস। অফিস হোক বা ভার্সিটি, সব জায়গায় যেন সব মেয়েদের একটাই ক্রাশ, সে হলো জিয়ন জাঙ্কুক। জিম করা সুঠাম বডি আর ব্যক্তিত্বে হাবুডুবু খাচ্ছে হাজারো মেয়ে, কিন্তু জিয়ন জাঙ্কুকের কাছে পাত্তা পায় না কেউই। সুগা, সব ফাইল রেডি তো? আমি চেক করেই বেরিয়ে যাব। রেস্টের প্রয়োজন আমার। হ্যাঁ ভাই, সব রেডি। আপনি সব চেক করে চলে যাবেন। আর দুটো পেপারে সাইন করার আছে, ওটাও দেখে নেবেন। আচ্ছা। এই বলেই জাঙ্কুক ফাইল চেক করে, আর যে দুটো ফাইলে সাইন করার আছে ওটা করে বাড়ি চলে যায়। পরের দিন তুই তোর ভার্সিটিতে প্রথম দিন, আর সেখানে তুই লেট। আমি রেডি মা। মাশাআল্লাহ, এই কামিজে তোকে দারুণ মানিয়েছে। ভালো করে পড়াশোনা করো মা। আমি কি ভালো স্টুডেন্ট না নাকি? সেটা আমি কখন বললাম? আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। তুই ভার্সিটির গেট পেরিয়ে ঢুকতেই জিমিনকে দেখে থমকে যায়। মানে মেয়েটা চান্স পেয়েছে, অথচ তাকে মিথ্যে বলেছে এই কয়দিন ধরে। একদম আমার কাছে আসবি না তুই। চলো, রাগ কেন করছিস? আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোর সারপ্রাইজ তোর কাছেই রাখ, লাগবে না আমার। এই দেখ, কান ধরতেছি, আর রাগ করিস না প্লিজ। এবার জিমিনের বাচ্চা বাচ্চা কাণ্ড দেখে হেসে ফেলে। ঠিক সেই সময় জাঙ্কুক ভার্সিটিতে প্রবেশ করে নিজের প্রিয় হার্লে ডেভিডসন বাইকটা নিয়ে। প্রবেশ করতেই চোখ আটকে যায় অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরা মেয়েতে, যে এখন মন খুলে হাসছে। চুল তার হাওয়ায় উড়ছে, কাজল কালো আঁখি তার। জাঙ্কুকের সময় যেন সেখানেই থমকে গেছে। আশেপাশে মেয়েরা যে তাকে গিলে খাচ্ছে তাতে তার যায় আসে না। সে হেলমেটের আড়ালে এখনো দেখে যাচ্ছে তার পিচ্চি মায়াবতীকে। হঠাৎ জাঙ্কুকের ফোনে একটা মেল আসে। নোটিফিকেশনের টুংটাং শব্দে জাঙ্কুকের ধ্যান ভাঙে। জাঙ্কুক মেল চেক করে দেখে নিউ কামারদেরও বায়োলজি ক্লাস নিতে হবে। বেজায় বিরক্ত হলো জাঙ্কুক। আসলে জাঙ্কুক সমস্ত সিনিয়রদের ক্লাস নিত, এখন নিউ কামারদের প্রথম ক্লাস। জাঙ্কুকের নিউ কামারদের সাথেই আছে আজ। জাঙ্কুক ক্লাসে ঢোকার 1 মিনিট পরে তেয়া জিমিন আসে। মে উই কাম ইন স্যার? জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে থমকে যায়। মেহি কণ্ঠের উৎসুক দিকে তাকিয়ে দেখে তার পিচ্চি মায়াবতী। এসো, নিজের জায়গায় গিয়ে বসো। জিমিন আঁকে সিটে বসতে বসতে জিমিন ডেকে বল, তিরি সেটাকে দেখ কি হ্যান্ডসাম। দেখ জিমিন, এখন আমি তোর উপর একটু রেগে আছি, একদম আচারে কথা পেঁচাবি না। জিমিন চুপ হয়ে যায়। তুই এখনো অবাক, এই তার ক্রাশ। একে তো তার আব্বুর অফিসে দেখেছে। তার ফোন বের করে একবার চেক করতে। আসলে তুই যেদিন তার আব্বুর অফিসে জাঙ্কুককে দেখে সেদিনই টুক করে ছবি তুলে নেয় সবার আলো। সো গাইস, মাইসেলফ জিয়ন জাঙ্কুক। আমি তোমাদের বায়ো পড়াবো। এটা আমার ফার্স্ট টাইম জুনিয়র সেকশনে ক্লাস নেবার। আমি তোমাদের সিনিয়রদের মানে ফাইনাল ইয়ারে ক্লাস নিয়ে থাকি। আই থিংক ইউ গাইস কোঅপারেট উইথ মি। ইয়েস স্যার। ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ওয়ান বাই ওয়ান। সবাই এবার একে একে পরিচয় দিতে শুরু করে। তে এখনো জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে। এবার তেল পালা বলো, কিন্তু তেল কোনো ধ্যান দেয় নেই। জিমিন একাধারে খোঁজা দিয়ে যাচ্ছে, তাও মেয়েটা শুনছেন। উল্টে বলে ফেল, উফ, হাসির বাচ্চার মতো ঠোক্কর দিস না তো। এদিকে জাঙ্কুক ভ্রুকুচকে তাকিয়েছে। সে যতই মায়াবতী হোক না কেন, এটা তার ক্লাসরুম, এখানে এসব একদম চলবে না। এই যে মিস, তোমার পরিচয় দেবে নাকি ক্লাসের বাইরে যাবে? হঠাৎ এমন কথা শুনে তুই কেঁপে ওঠে, মনটাও খারাপ হয়। কিম তেইয়ং আমার নাম। মনে মনেতে জাঙ্কুককে একেবারে ধুয়ে দিচ্ছে। বেটা খাটাস, প্রথম দিন আমাকে বকলি তো, ভালো হবে না তোর দেখিস। এই বেটা, তোর বউ কি তোকে আদর করে না নাকি? না না, এই বেটার মনে হয় না বিয়ে হয়েছে। বেটা অবিবাহিত, বেকার বেকার ক্রাশ খেয়েছিলাম। আজ থেকে আমার ক্রাশ লিস্ট থেকে তুই বাদ। এভাবেই দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? বেশ তো, তাহলে তুমি আমার ক্লাসে দাঁড়িয়েই থাকবে। জাঙ্কুক সবার আড়ালে মুচকি হাসে, তারপর পড়াতে শুরু করে। ক্লাস শেষ। তের পা প্রচন্ড ব্যথা করছে। জাঙ্কুক ক্লাসরুম ছাড়ার আগে তের দিকে একবার তাকায়। সাথে সাথে তেয়া জিমিন ও জাঙ্কুকের পেছন পেছন বেরিয়ে যায়। ক্যান্টিনে বসে গল্প করতে থাকে। জিমিন রে, তাই কি ব্যথা করছে? কে বলেছিল আমার হাঁ করে তাকিয়ে থাকতে? হেসি, সব দোষ আমার এই চোখের। জিমিন তের আমার কথা শুনে হেসে ফেলে। আজ আমি আর ক্লাস করব না, আম্মু তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছে। তুই কি এখন যাবি? না রে, আমি ক্লাস করব না, তবে আমি লাইব্রেরিতে একটু পড়বো, কিছু বই তুলবো।
আচ্ছা তাহলে আমি এলাম। জিমিন চলে যেতে তেও এবার চলে যায় লাইব্রেরিতে। দরজা দিয়ে ঢুকতেই দেখে লাইব্রেরিতে একটা মেয়ে আর জাঙ্কুক রয়েছে। জাঙ্কুককে এখানে দেখে ব্রু কুচকে আসে তে। এই কি, এই লোকে তো কেবিন আছে, তাও এখানে পড়ছে কেন? পরক্ষণে ভাবে লাইব্রেরি পড়তেই পারে, স্যার স্টুডেন্ট সবার জন্যই তো বানানো হয়েছে। তারপরে চোখ যায় মেয়েটা দেখে, দেখে জাঙ্কুককে দেখছে আর মিড়িমিড়ি হাসছে। তে বুঝে যায় এই মেয়ে পড়তে না, জাঙ্কুককে দেখতেই এসেছে এখানে, আর জাঙ্কুকে মুখোমুখি বসেছে। তে মুখ ভেঙে পাত্তা না দিয়ে বই নিতে চলে যায়। গিয়ে বসে জাঙ্কুকের দুটো চেয়ার পড়ে। পাশাপাশি বসার একটাই কারণ, যাতে জাঙ্কুকে মুখোমুখি ভাবে দেখতে না হয়। তে দুটো বায়ো বই নিয়ে টেবিলে একটাকে রেখে আর অন্য রাইটারের বইটা অন্য হাতে নিয়ে পড়তে শুরু করে। মূলত জাঙ্কুক কাছে বলে সে বায়োলজি বই নিয়েছে, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে জেনে নেবে তার কাছ থেকে। তে পড়ছে। কিছু সময় পর জাঙ্কুকের হালকা মৃদু স্বরে ধমকানোতে চমকে গেল তে। লাইব্রেরিতে জাঙ্কুকের গম্ভীর আওয়াজে গমগম করছে, পড়াশোনায় মন না থাকলে লাইব্রেরিতে আসবে না, এটা পড়াশোনার জায়গা, কোনো স্যারকে পটানোর জায়গা না, বা তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে সিট দখল করারও জায়গা না, বেরিয়ে যাও। সরি স্যার। গেট আউট। লিজা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তে এখনো লিজা যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে জাঙ্কুকের হাতে থাকা বইটার দিকে তাকায় তে। দেখে চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। জাঙ্কুকের হাতে ডায়মন্ড কিসেস নামক বইটা ধরা, যা এখন জাঙ্কুক মন দিয়ে পড়ছে। ছি ছি ছি, এইসব ডার্ক রোম্যান্সের বই পড়ে নই, এই জন্য এই মেয়ে এমন করে হাসছিল। ছি ছি, এইসব ভাবতে ভাবতে তে আরো দুটো চেয়ার সরে বসে জাঙ্কুকের থেকে। জাঙ্কুক আর চোখে তাকায় তের দিকে। দূরে চলে গেল কেন? এমনি, আসলে আপনি পড়ছেন তো, তাই আপনার যাতে ডিস্টার্ব না হয়। জাঙ্কুক তের চোখের দিকে তাকায়, তারপরে আসল কারণটা বুঝে একটা ডেভিল স্মাইল দিয়ে তের কাছে যায় আর তের পাশে চেয়ারে বসে পড়ে। তে বসে গেছে, আবার বইয়ের মুখ গুছে তাইতে। জাঙ্কুক তের কানের কাছে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, ডার্ক রোম্যান্সের বই পড়েছো কখনো? তে নিজের বই দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝায়। বায়ো নিয়েছো, সুতরাং এক্সপেরিয়েন্স ভালোভাবে থাকা উচিত। আমি আবার এক্সপেরিয়েন্স স্টুডেন্ট পছন্দ করি। তে এক ঝাঁকায় মাথা তোলে, বোকা বোকা প্রশ্ন করে, আপনি কি পরের দিন ডার্ক রোম্যান্সের বই পড়াবেন নাকি ক্লাসের সবাইকে? জাঙ্কুক জীবনে এই প্রথমবারের মতো ভরকায়। মাথার বুদ্ধিকে বাড়িতে রেখে ভার্সিটিতে আসো নাকি? না তো। জাঙ্কুকের কথা না বাড়িয়ে উঠে গিয়ে টক্সিক নামক একটা বই নিয়ে এসে তের হাতে দেয়। 2 দিনের মধ্যে এটা শেষ করে আমাকে দিও। তে হাতে নিয়ে বই দুটো পেজ উল্টে পাল্টে দেখতেই বড় বড় চোখ করে টেবিলে রেখে দেয় সাথে সাথে। এইসব আমি পড়বো না, বাড়িতে তো বাড়িতে তো নিয়ে যাবো না, আম্মু দেখলে ঝাঁটা পেটা করবে, তার উপর আবার কেমন কেমন সব লেখা, এইসব আমি ছি ছি ছি। জাঙ্কুক ব্রু কুচকে তাকায় টের দিকে। ওকে ফাইন, পড়তে হবে না তাহলে, পরে প্র্যাকটিক্যালি দেখো, তখন কিন্তু কোনো প্রকার না শুনবো না। তে আপাতত লাইনগুলোর মানে না বুঝে জাঙ্কুকের কাছ থেকে এখন বাঁচতেই জোরে জোরে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে আবার পড়তে শুরু করে। অন্যদিকে তে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। কি ভয়ঙ্কর স্যার, কি সব পড়েন আবার। মিস্টার আরএম আর মিসেস জিন সন্ধ্যাতে কথা বলছে নিজেদের মধ্যে, তে সেখানে উপস্থিত নেই। জানো জিন, আমাদের অফিসে কিছুদিন আগে যেদিন তে আমার জন্য টিফিন নিয়ে গেছিল অফিসে, সেই দিন জাঙ্কুক এসেছিল। ছেলে মাশাআল্লাহ অনেক ভালো, জানো? আমি কি করে জানবো বলো? তা ঠিক, আসলে ওর কাছ থেকে একটু হেল্প লাগতো, সেই করেই আমি ওকে ডেকেছিলাম। অল্প বয়সে অনেক খ্যাতি অর্জন করেছে, ভাবলাম হয়তো দেমাগে মাটিতে পা পড়বে না, হয়তো নিজের পিএকে পাঠাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে সে নিজেই এলো। সে কি অমায়িক ব্যবহার তার। কাজের কথার পরে গল্পে মেতে উঠলাম দুজনেই। জানলাম সে নাকি একা, এই দুনিয়ায় কেউ নেই তার। মা নাকি জন্ম দিতে গিয়েই মারা গিয়েছে, আর বাবাও নাকি কিছু বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আহারে, একদিন আমাদের বাড়িতে আসতে বলো না ওকে। বলেছি তো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অন্য কিছু বলতে চাও। আরএম এবার জিনকে একটু কাছে টেনে আনে, নিজেদের বসার মাঝে দূরত্বটা ঘুচিয়ে ফেলে, গালে টুক করে চুমু খায়। ইস, কি করছোটা কি? তে কিন্তু বাসাতেই আছে। রুমে আছে। আর হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, আসলে আমি ভাবছি তে মার সাথে জাঙ্কুকের
বিয়েটা দিতে। তুই কি মানবে? বা জাঙ্কুকে কি কোনো ভালোবাসা আছে সেটাও তো জানা নেই আমাদের। না, ওর আপাতত কোনো ভালোবাসা নেই, সেটা আমি আগেই জেনে ফেলেছি। তাই তো একদিন আসতে বলেছিলাম আমাদের বাসাতে, তোমার সাথে দেখা করাবো বলে। আচ্ছা বেশ, তাহলে কালকেই আসতে বলো। যথারীতি আলিমের কথা অনুযায়ী জাঙ্কুক এসে পৌঁছায় আলিম সাহেবের বাসায়। টিয়া অবশ্য জানতো না, সে রুমেই ছিল, রেডি হচ্ছিল, কারণ সে যাবে জিমিনের সাথে ড্যান্স ক্লাসে। আসমানি রঙের আনারকলি গ্রাউন্ড পরেছে, সাথে ব্লু কালারের প্যান্ট। এটা নাকি তাদের ড্যান্স ক্লাসের ড্রেস। জাঙ্কুক আলিম সাহেব বসে ড্রয়িং রুমে গল্প করছিল। হঠাৎ ঘুমের আওয়াজে জাঙ্কুক মাথা তুলে সিঁড়ির দিকে তাকায়। তাকিয়ে যেন থমকে যায়। এই যেন রূপকথার পড়ি। টিয়া অবাক, আপনি এখানে? বাট তুমি এখানে? আসলে ওই আমার মেয়ে সেদিন অফিসে এলেও তোমার সাথে দেখা করানোর আগেই সে বাসায় চলে আসে। আর ও হলো জাঙ্কুক, জেকে গ্রুপের সিইও। তুই কি চিনিস ওনাকে? আসলে উনি আমাদের ভার্সিটিতে বায়োর প্রফেসর। তাই নাকি? তুমি পড়াও তো এটা জানা ছিল না। আসছি আমি আব্বু, দেরি হয়ে যাচ্ছে। এই বলেই তো সেখান থেকে চলে যায়। তুমি নিজের ব্যবসা ছেড়ে ভার্সিটিতে পড়াচ্ছ কেন? আসলে বাবা বেঁচে থাকার সময়তেই আমি ভার্সিটিতে পড়াতাম। ব্যবসাটা বাবার, বাবা মারা যাওয়ার পর ওটা আমি সামলাচ্ছি, কিন্তু নিজের প্যাশনটা ছাড়িনি। আসলে পড়াশোনা করতে আমার নিজের যেমন খুব ভালো লাগে, সেরকম করাতেও ভালো লাগে। এটা প্যাশন বলতে পারেন আমার একটা। তা বেশ তো, এখন এইগুলো খেয়ে ফেলো তো ঝটপট। রাতে না খেয়ে এখান থেকে যাওয়ার প্ল্যান করলে তুমি সেটা ছেড়ে ফেলতে পারো। জাঙ্কুক এবার আলিম সাহেবের দিকে তাকায়। আলিম সাহেব জাঙ্কুকের চোখের ভাষা বুঝে হেসে ফেটে পড়ে। আমাকে দেখে লাভ নেই, আমি অফিসে বস হলেও আমার বস তিনি, যা বলছে চুপচাপ মেনে নাও। জাঙ্কুক হাসে। দিন এসে জাঙ্কুকের মাথায় হাত রাখতে জাঙ্কুকের বুকটা কেমন করে ওঠে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে নিজের অজান্তে। কিছু মনে না করলে আমি একটু আপনাকে জড়িয়ে ধরবো প্লিজ? উমা, মনে কেন করব? তুমি তো আমার সন্তানের মতো বাবা। জাঙ্কুক এবার জিনকে জড়িয়ে ধরে কান্না করে নীরবে, তবে চোখের জল কিছুক্ষণের মধ্যেই মুছে নিয়ে জিনের দিকে তাকায়। আসলে আমি জানি আলিম আমাকে সব বলেছে। তা একটা উপায় আছে, তুমি আমার ছেলের মতো থেকে নিজের ছেলে হওয়ার সুযোগ পাবে। কি করবে তো? জি অবশ্যই। আচ্ছা, আমার মামনিকে তোমার কেমন লাগে? জাঙ্কুক এবার ব্যাপারটা বুঝতে পারে, তাও তো আর বলে দিতে পারে না যে আপনার মেয়ের প্রেমে আমি কবে থেকে হাবুডুবু খাচ্ছি, কিন্তু সে আমায় পাত্তা দিচ্ছে না। বিয়ের জন্য আমি কবে থেকে রাজি, বিয়ে করলে আমি তাকেই করব। লজ্জা ভাবিনি, তারপর বলে, জি আপনাদের সন্তান, সে তো ভালো হবে। ঘুরিয়ে পিছিয়ে বলছি না, আমার মেয়েকে বিয়ে করবে? জাঙ্কুক এবার এসে ওঠে। জিন ধীরে সুস্থে বলো, তোমার এমন হঠাৎ প্রপোজালে বেচারা কাঁদতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তোমার মতো একটু সময় নিলে জাঙ্কুক অন্য কাউকে বিয়ে করে দেখবো আমার তেকি খালা আম্মা বা চাচু আমা বানিয়ে ফেলেছে। সেটা হবে না। দেখো জাঙ্কুক, তুমি আমার মেয়েকেই বিয়ে করবে, ব্যাস। সেটা আগামী মাসে, কিন্তু আগামী সপ্তাহে তোমাদের রেজিস্ট্রি হবে। কি? হ্যাঁ, ডিসিশন ফাইনাল। তেকে আমি রাজি করিয়ে নেব। জাঙ্কুক মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। উফ, এমন একটা শাশু আমা পেলে আর কি লাগে। এবার থেকে তুমি যাবে কোথায়? আপনারা যা ভালো বোঝেন, আমার অভিভাবক তো নেই। এক চড় খাবে, আমি তোমার আম্মু আজ থেকে, ব্যাস। জি। এত দেরি কেন হলো তোর? ওই শয়তানটা আমাদের বাড়িতে এসেছে। কি? জাঙ্কুক স্যার। বাদ দে, চল এখন। আর জিমি ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দেয়। সুগা ওই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল, হঠাৎ পাশে ডান্স ক্লাসের দিকে তাকিয়ে থমকে যায় ছেলেটা। গাড়িটাকে সাইডে রেখে গাড়িতে বসে রেকর্ড করতে শুরু করে দেয়। ডান্স শেষ হতে জিমিন সেদিকে তাকায়। ওই লোকটা আমাদের নাচ রেকর্ড করছে বলে মনে হচ্ছে না তোর? হ্যাঁ, তাই তো। দাঁড়া, বেটাকে দেখাচ্ছি মজা। তুই কিছু বলার আগে জিমিন হাজির হয় সুগার সামনে। সুগা পড়কে গিয়েছে। এই, আপনি আমাদের ডান্স রেকর্ড করছিলেন কেন? ইয়ে মানে? ওসব কথা বাদ দিন। দামি ফোন দিয়ে ভিডিও করছেন মানে ভালোই করবেন। কই দেখি একটু ভিডিওটা। সুগার হাত থেকে এক প্রকার ফোনটা টেনে ছিনিয়ে নেয় জিমিন। বাহ, বেশ ভালোই ভিডিও করেছেন দেখছি। এই নিন, এই নাম্বারে পাঠিয়ে দিন। সুগার এক প্রকার অবাকের মাঝে জিমিনকে পাঠিয়ে দেয় সেই ভিডিওটা।
জিমিনও নিজের ফোনের নোটিফিকেশন দেখে তারপর সেখান থেকে চলে যায় তেকে ভিডিও দেখানোর জন্য। সুগা কি থেকে কি হলো সেটা ভাবতে মুচকি হাসি দেয়, কারণ সে জিমিনের নাম্বার পেয়ে গেছে। সুগা সেই অবাকের মাঝে জাঙ্কুককেও পাঠায় সেই ভিডিওটা, শুধু এইটুকু লিখি, ভাই আমি আমার বউ ঠিক করে ফেলেছি, বিয়ে করলে ওকেই করব। তারপর গাড়ি চালিয়ে বাড়ির দিকে চলে যায়। আসলে জাঙ্কুকের মতো সুগারও কেউ নেই, তাইও জাঙ্কুকের সাথে লাইফের খুঁটিনাটি বিষয় শেয়ার করে। জাঙ্কুক বসে জিন আর আরিমের সাথে গল্প করছে, এমন সময় মেসেজের টুংটাং আওয়াজে জাঙ্কুক ফোন হাতে নেয়। মেসেজটা পড়ে অবাক হয়, ভিডিওটা সাউন্ড অফ রেখে প্লে করে। সাথে সাথে জাঙ্কুকের মেজাজ তুঙ্গে, সেখান থেকে উঠে গিয়ে একটু সাইডে গিয়ে বেয়াদবটাকে কল দেয় জাঙ্কুক। বেয়াদব ছেলে, তুই আমার বই দিকে নজর দিস? সুগা এই কথাটুকু শুনে জোরে গাড়ি ব্রেক করে। ভাই বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না ওই ডান দিকের মাঝখানে চুল ভাগ করে খোপা করাটা আপনার বউ, মানে আমার ভাবি। সরি ভাই। জাঙ্কুক ব্রু কুচকায়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওটা তোর ভাবি নয়, বাম দিকেরটা তোর ভাবি, ওর নাম জিমিন। সত্যি কি ভালোবাসিস নাকি? সেটা বলতে পারবো না ভাই, তবে পছন্দ হয়েছে, মাত্রই দেখেছি। প্রেমে তো অবশ্যই পড়েছি আমি। সামনের সপ্তাহে রেডি থাকিস, আমার সাথে তোরও রেজিস্ট্রি হবে, আর তারপর সামনের মাসে বিয়ে। কি? সুগা জীবনে ভাবতে পারেনি একদিনে এতগুলো ঝটকা খাবে। সুগা বাড়িতে গিয়ে অবশ্যই ঝটকাটি পালন করবে আজ। থাক ভাই, আর কান্না করিস না, তোর বউয়ের মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করি, দাঁড়া। জাঙ্কুক আবার ফিরে আসে সেই বসার কক্ষে। জাঙ্কুক, কোনো সমস্যা? মানে একটা কথা জানানোর ছিল। বলো না জাঙ্কুক। আসলে আন্টি, আম্মু আম্মু আসলে সুগা মানে মিন ইয়ঙ্গি যে আমার অবর্তমানে আমার কোম্পানি সামলায়, তাছাড়া ওর আমার কোম্পানিতে নিজস্ব একটা ভাগও আছে। ও আসলে জিমিনকে পছন্দ করে। ইয়ঙ্গি, ওকে তো আমি চিনি, কাজের সূত্রে একবার দেখা হয়েছিল, বেশ ভালো ছেলে। আমি জিমিনের বাবার সাথে কথা বলছি কালকেই, তারপর তোমায় জানাবো। আসলে আমি চাচ্ছিলাম আমার রেজিস্ট্রির দিন ওরও রেজিস্ট্রিটা হোক, ওকে আমি কথা দিয়ে ফেলেছি। ব্যাপার না জাঙ্কুক, আমি নিজে জিমিনের আম্মুর সাথে কথা বলবো, যিশু অবশ্যই রাজি হবে। জাঙ্কুক কাজের তাগিদা দেখিয়ে আগে রাতের খাবার খেয়ে বাসায় চলে গেছে। তে অবশ্য তখনও ফেরেনি। পরের দিন জাঙ্কুকের কোনো ক্লাস নেই, তাই সে চলে যায় অফিসে। তে পরের দিন ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে পড়ছিল, এমন সময় জিন আসে। তের মা, তোর সাথে আমার কিছু দরকার ছিল। বলো না। আমি পরের উইকে জাঙ্কুকের সাথে তোমার রেজিস্ট্রি ঠিক করে রেখেছি। না। কেন? কে আছে তোর জন্য যে যার জন্য তুই না করছিস? তেমন কেউ নেই, আর সে জন্য নাও করছি না আম্মু। অন্য কারোর সাথে বিয়ে দাও, আমি করে নেব, কিন্তু ওনার সাথে কখনো না। জাঙ্কুক কলেজ ছিল, অফিসে বসে রাগে পড়ছে ছেলেটা। বেশ, ঠিক আছে, অন্য কারোর সাথেই বিয়ে দেব। জাঙ্কুককে করতে হবে না তোমার বিয়ে। জাঙ্কুক তো অন্যদিকে অবাক। শাশু আম্মু এমন করে পাল্টি মারবে? না না, এটা হয় না। তে আমার মানে আমার। তে তো পারে না তার মাকে খুশিতে জড়িয়ে ধরে। আমি জানতাম মা ওই খটাসটার সাথে তুমি আমার বিয়ে দেবে না। তুমি আমার খুব ভালো আম্মু। সে তো বুঝলাম, কিন্তু তোর হবু ঘরের পিকটা তো আগে দেখ। তের সাথে সাথে জিনের হাত থেকে ছবিটা নেয়। আম্মু কি বলি বলতো মা, তুই অনেক লক্ষ্মী, আর ওনারাও তোকে পছন্দ করেছেন, শুধু বয়সটা একটু বেশি। ওদিকে জাঙ্কুকে তো মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে রাগের চোটে। এর বয়স তো ওই 55 বছর হবে, দুটো মেয়ে আছে, বেশ এইটুকুর জন্য নিশ্চয়ই তুই না করবি না। আর বাদ না করবো? না না না, শেষে কিনা এমন বল। না না, এর থেকে জাঙ্কুক সে তো অনেক ভালো, না হয় একটু ওসব পড়ে, কিন্তু দেখতে তো অনেক হ্যান্ডসাম, তাই না? নিজের মনে মধ্যে ভাবে এইসব কথাগুলো, তারপর আবারও জিনের দিকে তাকিয়ে বলে, আমি একে বিয়ে করতে পারবো না। অপশন তো তোমার হাতে দুটো ছিল মা, হয় জাঙ্কুক, না হলে এই 55 বছর বয়সী লোকটা। এবার তুমি যখন একে বিয়ে করবে না বলছো, তাহলে কি জাঙ্কুক? তে বাধ্য হয়ে মাথা নাড়ায়, হ্যাঁ সূচক সম্মতি দেয়। আলহামদুলিল্লাহ। জিন এবার তের মাথায় হাত ধরে হাত বুলিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক ফোনের উপর মুচকি হাসি দেয়, কাল একবার কলেজে এসো বেবি। এবার থেকে তোমার সাথে রোম্যান্সের পর্বটা স্টার্ট হবে, আর 1 মাস পর ফুল মুভি। বউ রাজি তোমার?
জাঙ্কুক হেসে জিনকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দেয়। ঠিক একইভাবে পরিকল্পনা অনুযায়ী যিশু জিমিনকে রাজি করিয়ে নেয় সুগার সাথে বিয়ে করার জন্য। পরের দিন যায় ভার্সিটিতে। সেকেন্ড ক্লাসটা হলো জাঙ্কুকের। জাঙ্কুক যথারীতি পড়িয়ে তারপর ক্লাস থেকে বেরিয়ে যায়। শেষে দেখে বলে, আমার কেবিনে একবার এসো তো মিস তেইহং আর মিস জিমিন, তোমাদের হাতে কিছু কপি দেব, সবাইকে দিয়ে দিও। টিয়া জিমিন দুজনেই জাঙ্কুকের পেছনে পেছনে যায়। যাও, বর তোমায় ডাকে, আমি বাইরে দাঁড়াচ্ছি। আসবো? পারমিশন নিতে হবে না বেবি। জাঙ্কুকের বেবি ডাক্তারকে পাত্তা না দিয়ে এই রুমে ঢুকে যায়। বাহ, শালিকা তো দেখি তোমার মতো বোকা নয়। এবার রাগে ফসে, আমাকে বোকা লাগলে জান না জান, চালাকের সাথে বিয়ে করুন আপনি। তুমি আমাকে জান বললে? কই? জাঙ্কুক এর সামনে গিয়ে পেকে দেওয়ালের সাথে চেপে ধরে। এই তো আমি তোমার জান। তোমার মুখে জান ওভারটা কিন্তু দারুণ মানিয়েছে। জাঙ্কুক এবার তের গালে টুক করে একটা চুমু খায়। আমাকে জান বলে ডাকার জন্য তোমায় গিফট দিলাম। তের জীবনে তার বাবা ছাড়া কোনো পুরুষ এই প্রথমবারের জন্য স্পর্শ করে থাকে, তাও আবার এমন ভাবে, তাই বলে চুমু দেবে যতই তার হবু বড় হোক। তে এবার মুচড়ামুচড়ি শুরু করে দিয়েছে। এমন পিঁপড়ের মতো দেহ নিয়ে আমার সাথে জোর দেখাচ্ছ? শোনো মেয়ে, আমার সঙ্গিনী হবে, আমার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যেস করে নাও। এখন বিয়ের আগে অবধি ছোটখাটো রোম্যান্স করো, কিন্তু বিয়ের পর সেটার ডোজ দিনে দিনে বাড়বে। আপনি তো আবার। জাঙ্কুক এবার তের কানের কাছে গিয়ে হাসকি টোনে বলে, ডার্ক রোম্যান্স বেবি, তখন কিন্তু এইসব হালকা রোম্যান্সের ধারে কাছে যাব না। মানেটা তুমি সেই দিন বুঝবে। তে পাখি, এখন যত খুশি উড়ে নাও, তখন ছটপট করলেও 1 ইঞ্চিও ছাড় পাবে না। ছাড়ুন আমাকে। জাঙ্কুক তের চুলে মুখ গুজে দিয়ে তারপর বলে, উফ বউ, চুলে কি ইউজ করো বলো তো, কি সুন্দর স্মেল। তে এবার জাঙ্কুকের বুকে জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, সাথে বলে যায়, এখনো বউ হয়নি কিন্তু। তে, পেপারগুলো তো নিয়ে যাও। জিমিন আসে তারপর রুমে। দুলা ভাই, ডোজ কি বেশি দিয়েছেন নাকি? টমেটো হয়ে উঠছে তো। তুমি পেপারগুলো দিয়ে দিও, কিন্তু বান্ধবীকে আগে বাড়ি পাঠাও। আর তোমাকে টমেটো বানানোর লোক ভার্সিটির গেটে আছে। জিমিন আর সেখানে দাঁড়ায় না। এমন সময় জিমিন বেরিয়ে যেতে লিজা আছে সেখানে। কোনো টিচারের রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় এটুকু ম্যানার্স তোমার জানা নেই দেখছি। 2 পয়সার কন্যা কনসেপ্ট, তার থেকে আবার পারমিশন চাইবো, তাও আবার আমি। চেনেন আমি কে? প্রয়োজন মনে করছি না। সেদিন আপনার অপমান আমি ভুলিনি স্যার। বাবাকে বলে আপনার এমন অবস্থা করব যে আপনি কল্পনাও করতে পারছেন না। আরে আমার বাবা তো আপনাকে 10 বার কিনে 10 বার বেচে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তাই নাকি? তাহলে তো জানতেই হচ্ছে সেই মহান ব্যক্তির নামটা কি। বিয়ন ওশিওক, ওরফে সঞ্জে, মার্কেটিং ম্যানেজার অফ জেকে গ্রুপ। কি? তাই নাকি? ভয় পেলেন দেখছি। জাঙ্কুক কিছুই বলল না। সুতরাং আপনাকে আমার বিয়ে করতেই হবে, এই বলে লিজা সেখান থেকে চলে যায়। একে খুঁজেও ভার্সিটিতে না পেয়ে বোঝা যায় সে চলে গিয়েছে। হ্যালো সুগা, মার্কেটিং ম্যানেজার বসিয়ককে ওই পদ থেকে সরিয়ে নরমাল যে কোনো পোস্টে দিয়ে দে। জি ভাই। সুগার কল করতে বিয়ঙ্গ ফোন করে জাঙ্কুককে। স্যার, লিজা বলে একটা মেয়ে ম্যামের খোঁজ করছিল, উদ্দেশ্য ভালো ছিল না, নজরে রেখো। তে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্বাভাবিক হতে পারছে না, মাথায় ঘুরছে। জাঙ্কুক যদি এতেই এমন করে তাহলে ডার্ক রোম্যান্সে সে কি করতে পারে? না, অনলাইনে তাকে টক্সিক বইটা পড়তেই হবে। তাই মাঝরাত তে অর্ধেক বইটা পড়েই হাঁসফাঁস করছে। ভয়ঙ্কর ভেবেছিলাম, কিন্তু এমন ভয়ঙ্কর হবে বাপরে, কি সব সিন আছে। এই 1 মাসে জাঙ্কুকের জ্বালানো শুধু বেড়েছে। শুধু যে তে বিয়ে হচ্ছে তাই নয়, হচ্ছে জিমিনেরও বিয়ে। লিজা আপাতত পুলিশের হেফাজতে, বেচারা শুধু কালকে থেকে চড় মেরেছিল। টানা 2 দিন জেল খাটবে সে এখন। তে পড়েছে আজ লাল সাদা কম্বিনেশনের লেহেঙ্গা, আর জিমিন পড়েছে ব্লু হোয়াইট কম্বিনেশনের লেহেঙ্গা। ঘরোয়াভাবে বিয়ে শেষ হতেই জাঙ্কুকের ডুপ্লেক্স বাড়িতে চলে যায় তেকে নিয়ে। এই 1 মাসে তে অনেকটাই মানিয়ে নিয়েছে জাঙ্কুকের সাথে। লুচু হলেও লোকটা ভালো, তেকে অনেক সাপোর্টও করে, ভালো তো বাসে। আর সব থেকে বড় কথা হলো তার ব্যক্তিত্ব, সেটা তুলনা হয় না। এমন লোককে ভালো না বেশি কি থাকা যায়? কেউ পারেনি ভালো না বেশি থাকতে, অল্প হলেও সেও বাসে। তে ফুল সজ্জিত কক্ষে বসে আছে। জাঙ্কুক রুমে সে লাল টুকটুকে বউকে দেখে মৃদু হাসি দেয়। রেডি তো? সময় এসেছে। আজ তোমাকে প্র্যাকটিক্যালি ডার্ক রোম্যান্সের মানে বোঝাবো, কারণ নরম সরম আদরে বসায় না আমার, ঠিক ফিল আসে না।
তে লজ্জায় লাল হয়েই বসেছিল। এখন জাঙ্কুক এসে আরো লজ্জা দিচ্ছে। জাঙ্কুক এবার সরাসরি তের কানের কাছে এসে ফিস ফিস কণ্ঠে বলে, প্রথম প্রথম হাতে তুলে শেখাবো, পরে কিন্তু পারফরমেন্স ভালো চাই। স্যার হিসেবে বলে আমার একান্ত স্টুডেন্টকে হতে হবে আমার মতোই নিখুঁত। তে আর না বেরিয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকায়। I can't control myself anymore. I need you fully, just right now. This is your first time, so I will be gentle. Promise me? আমি তো এমনিও আপনার। জাঙ্কুক তের কাছ থেকে পারমিশন পেয়ে লেহেঙ্গার ব্লাউজে ব্যাক সাইডে দড়িতে টান দেয়। তে লজ্জায় জাঙ্কুককে আরো জড়িয়ে ধরে, বলা যায় খামচে ধরে জাঙ্কুকের পিঠ। Open my shirt, te. আমি আমার জামাটা খুলে দাও। তেই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আগেও বলেছিলাম ছটপট করলেও ছাড় পাবে না। এত কাঁপাকাঁপি করলে পরের কাজ স্টার্ট করবো কি করে? আর টাইম ওয়েস্ট করবে না। জাঙ্কুক একবার তেলের দিকে তাকিয়ে বুঝে যায় এমে পারবে না। জাঙ্কুক আর না পেরে নিজের শার্ট একভাবে টেনে ছিঁড়ে ফেলে দেয় নিচে। গভীর রাতের গভীর স্পর্শে তে আর জাঙ্কুক মেতে ওঠে। চারিদিকে নিস্তব্ধতার মাঝে শুধু ভালোবাসার আর্তনাদ আর ঝিঝি পোকাদের ভালোবাসে ডাক শোনা যাচ্ছে। পরের দিন সকাল শুরু হয় নতুন ভাবে। জাঙ্কুকের পাশে থেকে না পেয়ে ধর পড়িয়ে উঠে বসে জাঙ্কুক। তে, কোথায় তুমি? ঠিক সেই সময় তেও ওয়াশরুম থেকে বের হয়। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। ছাড়ুন, কাল আপনি একটু জেন্টেল ছিলেন না। তার উপর বাড়ি থেকে আমি কিছু নিয়েও আসতে দেননি। দেখুন আপনার শার্ট আমার কত বড় হচ্ছে। বেশ তো, এখানে এই বাসায় আর কেউ থাকে না আমি ছাড়া। তুমি কিছু না পরে থাকলেও আমি কিছু মনে করবো না, বরং ভালোই লাগবে আমার। আর কি বলে জেন্টেল ছিলাম না? ঠিক আছে চলো এখন, প্রমিস এখন কিন্তু আমি খুব জেন্টেল থাকবো। একটু তো লাগাম দিন মুখে। পেরিয়ে গেছে 2 দিন। তে আর জিমিন ভার্সিটিতে যায়, কারণ একটাই, নবীন বরণ। 1 মাস পরে হচ্ছে এই ফাংশনটা। তে পরেছে জাঙ্কুকের সাথে ম্যাচিং করে নীল রঙের একটা শাড়ি, হালকা সাজ সাথে। জিমিন সুগার সাথে ম্যাচিং করে ড্রেস আপ করেছে, ডার্ক মেরুন কালারের শাড়ি পরেছে জিমিন। ভার্সিটিতে রটে গিয়েছে তাদের ক্রাশ আসবে না, কথাটা ছড়িয়ে পড়েছে টিচার স্টুডেন্টের মাঝে। আসলে জাঙ্কুক সকালেই বলে দিয়েছিল প্রিন্সিপালকে যে এক বিশেষ কারণে সে আজ কলেজে আসবে না। তে, না গেলে হতো না? যাবো না কেন? তোমাকে এই রূপে কেউ দেখুক আমি চাই না। বাড়িতে বসে থাকো, আমি দেখবো। এমনিতেও কলেজে জানে আজ আমি কলেজ যাবো না। শুনুন, আপনার মতো হতো আবার আমার ফ্যান ফলোইং নেই। গোষ্ঠীর সব নেই, আমার জামাইয়ের পেছনেই পড়ে আছে। আর ইউ জেলাস? তে এবার মনে মনে ভাবে সময় আমারও আসবে। তে আর জিমিন ভার্সিটিতে চলে গিয়েছে আগে, যাতে কেউ সন্দেহ না করে। কি গো নববধূ, আপনার বরমশাই কখন আসবে? একই প্রশ্ন তো আমিও তো কি করতে পারি। তোর বরমশাই এলে আমারটাও আসবে সাথে করে। বলতে বলতেই 2টো মার্সিডিজ আর সাথে এক গাদা বডিগার্ডের গাড়ি এসে থামে ভার্সিটির প্রবেশ পথে। প্রিন্সিপাল যাই আপ্যায়ন করতে। লিজা হাঁ করে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। এতক্ষণে সে জেনে গেছে জাঙ্কুকই আসলে জেকে গ্রুপের মালিক। জাঙ্কুক থেকে চোখ টিপিয়ে সুগাকে নিয়ে এগিয়ে যায় সামনের অনুষ্ঠানের স্টেজের দিকে। টিয়া জিমিন মাঠে দাঁড়িয়ে গল্প করছিল। জাঙ্কুক আজ যেহেতু জেকে গ্রুপের সিইও হিসেবে এসেছে, তাই সে বক্তৃতা দিচ্ছে। এমন সময় বক্তৃতা দিতে দিতে চোখ যায় টিয়া জিমিনের দিকে। রাগে মাথা ফেটে যাবে এমন উপক্রম। টিয়া জিমিনের সামনে দুজন হাঁটু মুড়ে বসে, আর হাতে লাল গোলাপ। একজন বুগাম, একজন হিয়ন্সি। বুগাম টির দিকে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আই লাইক ইউ তে। একই সাথে হিয়ন্সি তো জিমিনের দিকে একটা লাল গোলাপ এগিয়ে দেয়। আই লাইক ইউ জিমিন। টিয়া জিমিন কিছু বলবে তার আগে মাইকিং এ শোনা যায় 2টো পুরুষালী কণ্ঠস্বর। মিসেস জিয়ন জাংকুক স্টেজে এসো। মিসেস মিন ইয়ংকি, তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? ভার্সিটি সহ জাঙ্কুকের অফিস, সব টিচার স্টুডেন্ট স্টাফ সবাই অবাক হয়ে তাকিয়েছে। কেউ স্টেজের দিকে তো কেউ টিভির দিকে। জাঙ্কুক নিজে প্রেস মিডিয়া দেখেছে, তাতে কেউ আপত্তি করেনি, সাহস পায়নি বলা চলে। জাঙ্কুক সুগা দুজনে বিবাহ হয়েছে পারিবারিকভাবে, আপনজন ছাড়া কেউই জানে না। তে দাঁড়িয়েছে জাঙ্কুকের পাশে, জিমিন দাঁড়িয়েছে সুগার পাশে। দুজনেই যেন তার বউদের গিলে খাবে এমন লুক নিয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার বলতে শুরু করে, আমার ওয়াইফ মিসেস জেকে, যে মাত্র ওকে প্রপোজ করেছিল সে বুগান, রাইট?
আমার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। এই ভুল আশা করি আর কেউ করবে না, না হলে কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে সেটা আর নাই বা বললাম। জাঙ্কুক এবার তীর দিকে তাকায়, সাথে সাথে তীর হাত ধরে বেরিয়ে যায় নিজের গাড়ির দিকে। তারপর সুগা এগিয়ে যায় মাইকের দিকে। ও হলো আমার ওয়াইফ, মিসেস মিনিয়ঙ্গি। আশা করি আমাকে সবাই চেনেন, আর আমার বউকেও চিনে রাখুন। এরপর থেকে যদি আমার বউকে কেউ প্রপোজ করে বা ওর দিকে চোখ তুলে তাকায়, তাহলে সেই চোখের আমি বেহাল দশা বানিয়ে ছাড়বো। আমি আবার আমার বউয়ের জন্য বহুত পজিটিভ, আর আমার ভাই মানে জেকে ও হবে 10 গুণ বেশি, মানে এটা বুঝতেই পারছেন। সুগা এবার জিমিনের দিকে তাকিয়ে জিমিনের হাত ধরে নিয়ে চলে যায় তার মার্সিডিজের দিকে। জাঙ্কুক থেকে শপিং মলে নিয়ে গিয়ে একটা সাদা রঙের গ্রাউন্ড কিনে দেয়। তারপর নিয়ে যায় নদীর পাড়ে এক সুন্দর জায়গায়। আর সুগা নিয়ে যায় জিমিনকে একটা ফুলের বাগানে, যেখানে জিমিন বসে দোলনায় দোল খাচ্ছে আর সুগা ভিডিও করছে। অন্যদিকে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে সেই ঘাস জমিতে। সাদা গ্রাউন্ডে চুল খোলা অবস্থায় অপরূপা সুন্দরী লাগছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ভিডিও করছে অবশ্যই, তার চোখের ক্যামেরা দিয়ে।